তাঁকে পেয়ে জীবনের সব দৈন্য ম্লান হয়ে যায়। তাঁর অমৃতময় আলোক দুটিতে জীবন উদ্ভাসিত হয়ে ওঠে। মোহ কালিমা হিংসা দেশ ঘুচে গিয়ে মন এক অনির্বচনীয় প্রেমানুভূতিতে ভরে ওঠে। সমগ্র জীবকুলের কল্যাণার্থে যুগে যুগে তাঁর আবির্ভাব। শ্রী শ্রী ঠাকুরই পরম সত্য দ্রষ্টা, জীব জগতের পরম আশ্রয়, ঈশ্বরের ব্যক্ত রূপ, জীবনাদর্শ। তিনি জীব জগতের একমাত্র ত্রাতা। করুণা সিন্ধু হে দীনবন্ধু, তুমি ভক্তি তুমি জ্ঞান। করুণা সিন্ধু হে দীনবন্ধু, তুমি ভক্তি তুমি জ্ঞান। অপরূপ জ্যোতি কি তব মূরতি, আলোক ধারায় প্রকাশমান। তুমি ভক্তি তুমি জ্ঞান। করুণা সিন্ধু হে দীনবন্ধু, তুমি ভক্তি তুমি জ্ঞান। দাও গো মোক্ষ দাও গো জ্ঞান, না জানি পূজন আমি না জানি ধ্যান। দাও গো মোক্ষ দাও গো জ্ঞান, না জানি পূজন আমি না জানি ধ্যান। তোমারি কৃপায় প্রভু জীবন তরণী, তোমারি কৃপায় প্রভু জীবন তরণী। বাহিয়াছো ই যেন নীতি সমান। অপরূপ জ্যোতি কি তব মূরতি, আলোক ধারায় প্রকাশমান। তুমি ভক্তি তুমি জ্ঞান। করুণা সিন্ধু ঘুচাও মনের পাপ, ঘুচাও অহংকার। তোমারি চরণে আমি দিয়েছি মোর ভার। ঘুচাও মনের পাপ, ঘুচাও অহংকার। তোমারি চরণে আমি দিয়েছি মোর ভার। তোমারি আলো
আলোর পথে চলিতে পারি যেন, তোমারই আলোর পথে চলিতে পারি যেন, ভুলিয়া যা কিছু মানভিমান। অপরূপ জ্যোতি কি তব মূরতি, অপরূপ জ্যোতি কি তব মূরতি, কলক ধারায় প্রকাশমান। তুমি ভক্তি, তুমি জ্ঞান, করুণা সিন্ধু হে দীনবন্ধু। তুমি ভক্তি, তুমি জ্ঞান, তুমি ভক্তি, তুমি জ্ঞান।